না না অন্যায় না ভাই, আপনি এটা তো আমি বললাম, বলেন আপনি তো বলবেন যে ফোর্সের কিছু না, আপনি একটু প্লিজ বলেন আগে তো কত বরাদ্দ কত কি বলছি বলেননি, ক্যামেরা তো বলেননি ভাই, আপনাকে আমি ক্যামেরা কপি অ্যাসাইনমেন্ট নিয়ে আমরা কাজ করছি, সারা দেশেই কাজ চলমান আছে। হ্যাঁ, যে আসলে কোন জেলায় বরাদ্দ কত এই জিনিসগুলো যারা কিন্তু বিতরণের কাজে আছে, অর্থাৎ যে সংস্থায় যে জেলায় আছে তারা জাস্ট আমাদেরকে ইনফরমেশনটা শেয়ার করবে এবং সেটা কেন হচ্ছে, চাহিদার মতো আমরা বরাদ্দ কত পাচ্ছি, এটা হলো মূল থিম। এই বিষয়ে আগে একটা আপনার ভিডিও সাক্ষাৎকার প্রয়োজন, ওই জন্য এসেছি। ভিডিও সাক্ষাৎকার দিতে পারবো না, কারণ আমাদের আসলে বিষয়টা হলো আপনি জাস্ট আমাদের বরাদ্দটা আমার এটা বলতে পারবো, কিন্তু ভিডিও আমার পত্রিকাই হয়ে যেত, আমার যেহেতু আমার পড়তাম আমি দিতে পারবো না, কারণ আমি আপনাকে আমার তথ্য যেটা চান সেটা আমি আপনাকে দিতে পারবো। আমাদের মধ্যে আজকে এবং কালকে দিতে পারে লোডশেড নেই, কারণ আমরা এখন সোলারটা পাচ্ছি। আমাদের যে কালীগঞ্জে যে সোলারটা আছে, ভিডিও আপনি অন করে এটা ঠিক না, আপনি আমার পারমিশন দেন, আমি ভিডিও করা হয়নি, আপনাকে বললে তো ঘোরায় রাখেন, আমি বলছি আমার কথা শুনে ওদি ঘোরান, আপনি আমাকে দেখো আমি আপনাকে কথা বলছি, আমি ভিডিওতে আপনার বললাম, কারণ আমরা আপনাকে সেটা আমি আপনাকে বলতে পারবো। দিনের বেলা আমার লোডশেড নেই আছে, সোলারে যখন আমরা পাচ্ছি সেক্ষেত্রে আমাদের হলো যে লোডশেড দিনের বেলায় নাই, রাতের বেলায় বিশেষ করে যখন চাহিদা বাড়তে থাকে তখন আমাদের সোলারটা অফ হয়ে যায়, সোলার অফ হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের হলো যে এখন এই মুহূর্তে গ্যাসের কিছু প্রেশার কম আছে, গ্যাসের সাহায্য কম আছে, এই কারণে এবং হলো যে আমরা যে আদার এদিকে পাওয়ার নিলাম সেখান থেকে আমরা কম পাচ্ছি, কয়লা ভিত্তিক যে পাওয়ার প্ল্যান্টগুলো ছিল সেখান থেকে আমরা মধ্যে এখন কম বিদ্যুৎ পাচ্ছি, এই কারণে চাহিদাটা বেশি, আমাদের জেনারেশনটা কম, এই কারণে মূলত সমস্যাটা হচ্ছে। এখানে আমাদের যদি আমারটার কথা বলি, এখানে আমাদের লালমনিরহাট ইলেক্স করতে আমাদের এখানে হলো যে 15 মেগাওয়াটের চাহিদা, তার মধ্যে আমি 8 মেগাওয়াট পাই সদর আমার শুধু সদর, আর বাকিটা তো আদিত্যবাজার আমাদের সদর এইটার মধ্যে আমাদের 15 মেগাওয়াট চাহিদা। শুধুমাত্র আমার এই লালমনিরহাটটা একটু দেন, আপনি যদি আমাকে মুখে বলেন তাহলে তো ওইটা আমার হয় না, ভিডিও না দেওয়ার কারণটা আসলে কি? আপনি এই প্রতিষ্ঠানের প্রধান, কিন্তু আপনার দায় আছে, আপনার এই অফিসে জনসংযোগ কর্মকর্তা দেখান, তাহলে আপনি এখানে কি করেন? আপনার তো সেন্ট্রাল, আপনি যেহেতু এই অফিসের প্রধান, আপনার এই অফিসে জনসংযোগ কর্মকর্তা থাকবে, তাহলে এটা তো হইল না। আপনি এই অফিসের প্রধান কিনা? এই অফিসে জনসংযোগ কর্মকর্তা আছেন, তাহলে এই অফিসে কি গণমাধ্যম কর্মীরা আসবেন না? আমার যে ভিডিও সাক্ষাৎকার লাগবে, আমি টেলিভিশনে কাজ করি, আমি রেডিওতে শোনাবো, বলে আপনাকে দিতে হবে, ক্যামেরা অন করো না ভাই, আপনাকে দিতে হবে, দিবেন না কেন? এই আইন দেখা আপনি দিবেন, আপনার এই আইন দেখা আপনাকে দিতে হবে। লালমনিরহাটের লোডশেডিং কেন হচ্ছে একটু বলেন। আমি বলছি আপনাকে, আমি আপনাকে ভিডিও দিতে হবে, কেন হচ্ছে আপনি তো বলবেন। আমি তো বলছি আপনাকে, আপনি তো আমাকে ফোর্স করছেন, ফোর্সের কিছু নাই ভাই, আপনি এই প্রতিষ্ঠানের প্রধান, আপনি না বলে কে বলবে? এটা তো আপনি আমার প্রতি অন্যায় করছেন, আপনি তো আমাকে ফোর্স করছেন। অন্যায় কিছু নাই এখানে, কারণ আপনি এই প্রতিষ্ঠানের প্রধান, আপনার এই প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তা। আমি তো আপনাকে বলছি ভুল করেন, আপনি ফোর্স করছেন, এটা ঠিক না। আমি তো ভাই দেখাবো ভাই, টেলিভিশনে দেখাবো না, আমাকে তো টেলিভিশনে দেখাইতে হবে। এটা তো অন্যায় ভাই, না না অন্যায় না ভাই, আপনি এটা তো আমি বললাম, বলেন আপনি ফোর্স করছেন, আপনি তো বলবেন যে ফোর্সের কিছু নাই, আপনি একটু প্লিজ বলেন আগে তো কত বরাদ্দ কত কি বলছি বলেননি, ক্যামেরা তো বলেননি ভাই, আপনাকে আমি ক্যামেরা শুরু করার আগে, এখন ক্যামেরা শুরু করার আগে মানুষকে সুন্দরভাবে বুঝাই বলছি যে ভাই এই জন্য এটা লাগে।